প্রথমেই ধন্যবাদ জানাই পাবনা পাহাড় পর্যটন উৎসব কমিটি। এই যে ভাবনা, স্মরণে স্বামীজি মননে নেতাজি, এই ভাবনাকে সম্মান জানিয়ে আগত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ এবং আগত সমস্ত দর্শক এবং মানভূমবাসী সবাইকে জোহার, নমস্কার। আমার নাম অক্ষয় ভগত, আর আমার ঘর আছে এই মানভূমের এই অযোধ্যা পাহাড়েরই কোলে ছোট একটা গ্রাম বাঘমুন্ডির একটা ছোট্ট গাঁ বুড়দা গাঁ আমার জন্ম। একটা মানভূমের ছালিয়া একদিন একটা স্বপ্ন দেখে। কি স্বপ্ন? সে সাইকেল নিয়ে সারা পৃথিবী ঘুরবে। তো পৃথিবীটা তো বিশাল বড়, তো ভাবলো যে দেখো, আমি একটা জিনিস ছোটবেলায় শুনিয়েছিলি, কি শুনিয়ে রই না, ভারতবর্ষ ঘোরা মানে সারা পৃথিবী ঘোরার সমান। তো বিশ্বাস কিরকম করবো, আমাকে তো ঘুরতে হবে। তো আমি ভাবলি একদিন যে আমি স্বামীজির মতো পায়ে হাঁটি ভারত ভ্রমণ করবো, পৃথিবী ঘুরবো। কিন্তু পায়ে হাঁটি না হলো, সাইকেল নিয়ে তো ঘুরতেই পারি। এই স্বপ্ন নিয়ে আর পকেটে 2000 টাকা ছিল। যখন আমি প্রথমবার আমার গ্রামে বা এলাকায় যখন আশপাশে আমি সবাইকে বলি যে আমি সাইকেল নিয়ে পুরো ভারতবর্ষ ভ্রমণ করবো, তখন অনেকেই হাসে, অনেকেই হাসি মজাক করে। লোক জিজ্ঞাসা করে তোর পাশে ক টাকা আছে যে তুই গোটা ভারতবর্ষ ঘুরবে? আমি কই 2000 টাকা আছে। তো 2000 টাকায় গোটা ভারতবর্ষ ঘুরবে? আমি বলছি হ্যাঁ, দেখা যাবে, পারবো, কেন নাই পারবো। তো লোকজন আমাকে পাগল বলে, হাসি মজা উড়ায়। যাই হোক, তো 5 মার্চ 2018 পকেটে 2000 টাকা আর স্বামীজির সেই বাণী আদর্শ নিয়ে আমি ঘর থেকে বেরাই। ঘর থেকে বেরার পরে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, পুরো কাশ্মীর থেকে কন্যাকুমারী আমি পুরো ভারতবর্ষ সাইকেলে ঘুরি। রাস্তায় আমি মন্দির, আশ্রম, গুরুদ্বারা, ধর্মশালা, হোটেল, ঢাবা, পেট্রোল পাম্প, ফুটপাথ, এমনকি আমি শ্মশানও থাকি। আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে, যখন আমি ঘর থেকে বেরাই তখন আমার কাছে 2000 টাকা ছিল, আর যখন আমি 1 বছর 1 মাস 6 দিন পর ঘর ঘুরিয়ে আসি তখন আমার কাছে 2000 টাকা ছিল। এবং এইটাই হচ্ছে আমার ভারতবর্ষ, যেখানে আমার প্রায় গোটা ভারতবর্ষের মানুষজন এগায় আছে। এবং সত্যি ভারতবর্ষকে দেখা মানে পৃথিবীকে ঘুরার সমান। ভারতবর্ষ ভ্রমণের পর আমি একটা জিনিস ভাবি যে আমি আমার পৃথিবী ভ্রমণের জার্নিটাকে পূর্ণ করব। কিন্তু সেই সময় কোভিড আসে। কোভিডের পরে আমি আমার ঘর থেকে বেরাই, এবং ঘর থেকে বেরার পরে আমি বেনারস, দিল্লি, চণ্ডীগড়, সিমলা, কুলু, মানালি, লে, লাদাখ, কার্গিল, কাশ্মীর, জম্মু হয়ে ঘর আসি। এখানে লাদাখ একটা পাস ছিল যেটার নাম হচ্ছে উমলিংলা, যেটা হচ্ছে বিশ্বের হাইয়েস্ট মোটরওয়ে রোড ইন দ্য ওয়ার্ল্ড। এবং সারা বিশ্বের মধ্যে সেই উমলিংলা পাশে পৃথিবীতে প্রথম কেউ যদি পা রাখে সেটা হচ্ছে এই মানভূমের ছালিয়া, এই অযোধ্যা পাহাড়ের ছালিয়া। এবং এটা হচ্ছে একটা রেকর্ড। এবং এই জার্নিটা করার পর আমি ভাবি যে আমি সাইকেল নিয়ে আমার পৃথিবী ভ্রমণের জার্নিটাকে পূর্ণ করব। কিন্তু ভাবা আর করা অতটা সহজ নয়। নিজের যতটুকু জমানো টাকা, বন্ধু বান্ধবদের সহযোগিতা আর বিভিন্ন সবারই সহযোগিতা নিয়ে যেটুকু ছিল ওইটুকু সামর্থ্য নিয়ে আমি বাইরালি গড়লে বাইরালি আমি চলে গেলি আফ্রিকা মহাদেশের কেনিয়া বলে একটা দেশ আছে, ওইখানে আমি প্রথম দিন পৌঁছালি। কেনিয়াতে যখন আমি পৌঁছালি তার 3য় নম্বর দিন ছিল। যখন আমি সন্ধ্যাবেলা বাইরালি যে চাল ডাল কিনবো, খিচড়ি বানাবো, যখন আমি ফিরে আসছি তখন আমাকে আফ্রিকায় 5 জন অ্যাটাক করলো। এরকম একজন হাতটা ধরলো, এরকম একজন হাতটা, একজন পাটা ধরলো, একটা গলায় চাকু ঠেকাইলো, আর একজন গলাটা টিপলো, বলছি ইফ ইউ মুভ উইল কিল ইউ। মানে আমাদের রাড়ুয়া ভাষায় হচ্ছে যদি এলিয়েছিস তো তোকে মরান দিব। এন্ড দে টুক এভরিথিং। আমার কাছে যা ছিল সব নিয়ে নিল। আমার গলায় একটা রূপার চেন ছিল, একটা সোনার পদক ছিল বজরংবলীর, এই পকেটে 9000 ওই দেশের টাকা ছিল, এই পকেটে ভারতের 6000 টাকা ছিল। সমস্ত কিছু লুটিয়ে নিল, উপরন্ত ছোট পৌঁছায়। তো একটা ব্যাপার হচ্ছে, যখন আমি স্কুলে পড়ছি না তখন আমার মনে হতো যে আমি না গোটা স্কুলটা সবচেয়ে বেশি কালো আছে। কারণ সেই বান্ধবীর সাথে গল্প করার নেই হইতো, সাহস নেই হইতো। কিন্তু আমি আফ্রিকা গেলি, এবং আফ্রিকা যাওয়ার পর আমার এই ভুলটা ভাঙে গেল। আফ্রিকা যাওয়ার পর আমার মনে হইলো যে আমার হ্যান্ডসাম ছাড়ি আর গোটা ঘাটে কেউ নেই। প্রথম কথা হচ্ছে যে আফ্রিকার লোকজন প্রচন্ড কালো, বুঝলো, প্রচন্ড কালো। ওদের চেহারা আর শরীর সুস্থ আলাদা। আমি দেখো 6 ফুটের মানুষ, কিন্তু তাও ওরা আমার কিছুজন লম্বা ছিল, কিছুজন ছোট ছিল, আর আমার সাথে ওরা ডাকাতি করে। তাই আমি ভাবলি এটা আমি কোন রাক্ষসের দেশে আসি গেলি, কি হবে। আমি ভাবলি তাহলে পৃথিবীটা এরকম বটে, বাবা প্রথমেই আমার এরা ডাকাতি করে নিল, কি করবো। তারপরে আমি মনে সাহস নিলি, একটা জিনিস ভাবলি ডাকাতি হইলো তো হইলো, ব্যাংকে অল্প টাকা বাইর করলি, আর আমি বাইরালি। আমি করছি কি আপনার গায়ে ঘুরবো সেই আফ্রিকায়। আমি ভাবলি যে না, মানভূমের ছালিয়া কোনোদিন হার নেই। মানে আমরা মানভূমের মাটির ছালিয়া বডি, আমরা মার ভাত খাওয়া চালে বডি।
মার ভাত খাওয়া ছেলে যদি আফ্রিকা যে হার মানিয়ে দেয় তাহলে এটা সভা নেবে। তো আমি ভাবলি যে ভ্রমণ করবো মানে করবো, আসিনছি তখন মানে দেশটাকে দেখবো। তারপরে আমি বাইরালি, বিশ্বাস করো আফ্রিকায়, সেই আফ্রিকায় যেখানে আমার ডাকাতি হলো, প্রথম দিন আমার সাথে এরকম খারাপ ঘটনা উঠলো, তারপরে ওই দেশটা আমি 100 দিন ছিলি, যেখানে প্রতি মিনিটে মিনিটে খাতরা, যেখানে সিংহ মানে আমি জেবরা দেখেছি, সামনে আমার দিয়ে জিরাফ চলে যাচ্ছে, সিংহ যে শিকার করছে সেই জিনিসটাও আমি আফ্রিকাতে দেখেছি। কেনিয়া, উগান্ডা, রোয়ান্ডা, তানজানিয়া, আফ্রিকার আমি 4টা দেশ ভ্রমণ করি, যেখানে নীলনদ থেকে, নীলনদের উৎসস্থল থেকে ভিক্টোরিয়া লেক, যে মাউন্ট কিলিমাঞ্জারো, সমস্ত কিছুই প্রায় দেখি। এবং সেইখানে 100 দিনের বেশি জার্নিতে সব থেকে আশ্চর্যের জিনিস হচ্ছে, আমার সাথে প্রথম দিন ডাকাতি হয়, আর সেই ডাকাতি হওয়ার পরে অত টাকা আমার যাওয়ার পরেও, তারপরে ওই 100 দিনের জার্নিতে যে মানুষগুলাকে আমি ভাবছিলি যে কালো বোর্ডে, রাক্ষস বোর্ডে, সেই মানুষগুলো আমাকে তাদের ঘরে আশ্রয় দিয়েছিল। সেই মানুষগুলার আমি ঘরে ছিলি, সেই মানুষগুলা যদি সহযোগিতা নাই থাকতো তাহলে হয়তো আমি আফ্রিকা অতদিন ভ্রমণ করতে নাই পারতি। তো এইটা হচ্ছে আফ্রিকা, যেখানে আমি ভাবছিলাম রাক্ষস বোর্ডে, কিন্তু ওরা রাক্ষস নয় ছিল, ওরা ছিল আমার কাছে ভগবান। এবং এটা হচ্ছে পৃথিবী, যে পৃথিবীটা কেমন তার একটা ছোট বর্ণনা। অ্যান্ড দেন তারপরে আমি আফ্রিকা থেকে, তারপরে আমি আমার একটা দুর্ঘটনা ঘটলো ঘরে, তো আমি সেই জন্য আফ্রিকা থেকে ফিরে আলি। এবং তারপরে আমি গেলি বাংলাদেশ। তারপরে আমি 2 মাস লাগলো, আমার 2 মাস আমি ট্রাভেলে বাংলাদেশ ট্রাভেল করলি সাইকেলে। অ্যান্ড বাংলাদেশে আমার একটা গোপর ক্যামেরা ছিল, ওটা চুরি হইলো, দেন ফিরে আলি। তারপরে আমি আবার একটা জার্নি করলি, যেটা হচ্ছে প্রভু রামজির জন্মভূমি অযোধ্যা থেকে রামেশ্বরম পর্যন্ত আমি পায়ে হাঁটি, প্রভু রামজি বনবাসে গেছিল। এবং তারপরে আমি শ্রীলঙ্কা যাত্রা করলি। এবং এই যাত্রাটার পরে আমি ভাবলি যে আমি সাইকেল নিয়ে পুরুলিয়ালে রাশিয়া যাব। পুরুলিয়ালে রাশিয়া, আজ থেকে 1 বছর আগে আমি স্বপ্ন দেখলি যে আমি পুরুলিয়ালে রাশিয়া যাব সাইকেল নিয়ে। নিজের জমানোর যেটুকু টাকা, সেটুকু টাকা ব্যাংকালে লোন নিয়ে আমি ঘর বাইরে গেলাম 1 বছর আগে। আজ থেকে প্রায় 1 বছর একটু বেশি সময় হলো, ডিসেম্বরে বাইরে ছিল 2024-এ। সেই বাইরের পরে, ঘর থেকে বেরার পরে আমি বাইরে রাশিয়া যাবো, যতটা ভাবি অতটা সোজা নয়, কিন্তু স্বপ্ন দেখা এবং তাকে হার না মানা, সেই জিনিসটা হইলো। ঘর থেকে বেরাই করে আমি গেলি প্রথমে থাইল্যান্ড, এবং থাইল্যান্ড ঘোরার পর আমি গেলি কম্বোডিয়া, যেখানে পৃথিবীর সব থেকে বৃহত্তম হিন্দু মন্দির আছে। দেন কম্বোডিয়ার পর আমি গেলি ভিয়েতনাম থেকে গেলি আমি লাউস থেকে আমি গেলি ভিয়েতনাম থেকে আমি গেলি চায়না, পুরুলিয়া থেকে চায়না সাইকেল নিয়ে চায়না, যেখানে চীনের প্রাচীর আছে। চায়নার পর আমি গেলি মঙ্গোলিয়া, গভীর মরুভূমি। মঙ্গোলিয়ার পর গেলি আমি রাশিয়া, যেখানে পৃথিবীর সব থেকে গভীরতম লেক, যেখানে সাইবেরিয়া, যেখানকার সাইবেরিয়ার পাখি আমাদের এই অযোধ্যা পাহাড়ে আছে, আমাদের এই সাহেব বাঁধে আছে। এবং রাশিয়ার পরেও আমি ভাবলি যে না, আমার রাশিয়া পর্যন্ত 7 মাস সময় লাগলো, আমি ভাবলি রাশিয়া তো শেষ নাই করবো, আমি আরো আগাবো। রাশিয়ার পরে আমি গেলি কাজাকিস্তানের পরে উজবেকিস্তানের পরে তাজিকিস্তানের পরে আমি গেলি আফগানিস্তান, যেখানে তালিবানদের শাসন, যেখানে এক এক লোকের কাঁধে, তালিবানদের কাঁধে এক একটা করে AK-47 আরো রাশিয়ান বন্দুক, আমেরিকান বন্দুক, বিভিন্ন টাইপের বন্দুক। সেই দেশে আমি সাইকেল চালালি। এবং তারপরে আমি গেলি দুবাই, ওইখানে আমার সাইকেল রাখতে ফিরে আসলি ঘর। পৃথিবীর 19টা দেশ, শুধুমাত্র একটা স্বপ্ন, ঘর থেকে বেড়াই ক্ষণে কেনিয়া, উগান্ডা, রোয়ান্ডা, তানজানিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, চায়না, মঙ্গোলিয়া, রাশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান এন্ড ইউএই, তারপরে আমাদের পুরো ভারতবর্ষ, আমার বিউটিফুল ইন্ডিয়া। পৃথিবীর 19টা দেশ, শুধুমাত্র একটা স্বপ্ন দেখলি যে আমি করবো মানে করবো। আর মার ভাতের দম, আমরা মানবয়ে ছেলে, আমরা হার মারতে শিখি না। তাই আমি ভাবলি যে আমরা মানবয়ের বটে, আমরা কোনোদিন হার নেই মানবো। এবং শুধু ওই মানবয়ের স্বপ্নটা নিয়ে আমি পৃথিবীর 19টা দেশ ঘুরলি। এবং আমি যদি এই 19টা দেশ ঘুরতে পারি, তো যারা আছেন এবং যারা দেখছেন তারাকে শুধু একটাই কথা বলবো, কোনোদিন জীবনে আপনারা হার মানবেন নাই। আর শুধু যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারাকে শুধু একটাই কথা বলবো, তোমরা শুধু স্বপ্ন দেখো আর ভাবো যে আমরা মানবয়ের ছালিয়া বডি। আমরাকে যেমন বলা হয় যে আমরা পিছিয়ে পড়ে যারা ছালিয়া, ওরকম নই। আমরা এমন একটা জেলার ছালিয়া যারা আমরা পৃথিবীকে দেখাতে পারবো যে আমরাকে দেখে পৃথিবী দেখবে যে হ্যাঁ, এইটা হচ্ছে পুরুলিয়ার ছালিয়ার দম, এইটা হচ্ছে মানবয়ের ছালিয়ার দম। তো আমরা কোনোদিন যেন হার না মানি, আর আমরা যেন স্বপ্ন দেখতে কোনোদিন ছাড়ি না। আর আমরা যেন এই পৃথিবীটাকে, এই ভারতভূমির মানভূমির নামটাকে সব জায়গায় নিয়ে যাই এবং ভারতবর্ষটাকে আরো সুন্দর করে তুলি। সবাইকে অনেক ধন্যবাদ। জোহার, জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই আমাদের সাইকেল ম্যান অফ ইন্ডিয়া